শহর সুন্দর করার কাজ কিন্তু এখনো থামেনি। স্টুডেন্টরা এখনো ব্যস্ত এই শহরকে স্বপ্নের শহর বানাতে। আজকে বিকালে আমার দেবর ফোন দিয়ে বলতেছে তারা নাকি আজকেও রেলওয়ে স্টেশনে রঙের কাজ করতেছে, তাই আমি আর বাসায় দেরি করলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। স্টেশনে প্রথম দিন আমরা রঙের কাজ করছিলাম, আজকেও স্টেশনে রঙের কাজ হচ্ছে, তাই ভাবলাম আমিও একটু পার্টিসিপেট করি। রাস্তায় বের হতেই দেখি আজকে রাস্তায় ট্রাফিকের কাজে কোনো স্টুডেন্টকে দেখা যাচ্ছে না। ট্রাফিক পুলিশ সব দায়িত্ব নিয়ে নিয়েছে, বাট স্টুডেন্টদের তৈরি করা রুলস কিন্তু এখনো মানতেছে সবাই। এই কয়েকদিনে দেখো আমাদের শহরটা কত পরিমাণে সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটা স্কুল কলেজের দেওয়াল এরকম রঙিন এখন। কিন্তু স্টেশনে কাজ করতে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই, সেজন্য স্টেশনে রঙের কাজ হচ্ছে শুনে আজকে আবারও চলে আসলাম। স্টেশনটা সুন্দর করার এত ইচ্ছা আমার, কারণ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার মানুষ আমাদের এই পেন্টিং গুলো দেখতে পাবে। শুধু শহরের ভেতরে মানুষ না, প্রত্যেকটা জেলার মানুষই দেখবে আমাদের শহরটা আসলে কতটা পরিমাণে সুন্দর। এখানে আসতে আমার দেবর আমাকে রং মিক্স করে দিয়ে দিল, আর ফাঁকা একটা দেয়ালও দিয়ে দিল যেখানে আমি এখন লেখালেখি করব। আজকে এখানে গ্রুপ ওয়াইজ কাজ হচ্ছে না, আমি একাই এই দেওয়ালে লিখবো। আর আজ কোনো পেইন্টও করতেছি না, জাস্ট একটু লেখালেখিরই কাজ। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতেও না ভীষণ ভালো লাগে। আমার এই দেওয়ালের ঠিক পাশেরটাতে একটা ভাইয়া সুন্দর করে পেইন্ট করতেছে, আর এদিকে আমি লেখালেখি করতে বিজি। আর আমার দেবরদের পেইন্টিং হচ্ছে এইটা। তাদের এই পেইন্টিংটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমার লেখালেখি শেষ করে এখানে এসেও একটু হেল্প করলাম। সবাই মিলে একসাথে ভাবে কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি আগায় যায়। আমাদের স্টেশনে এখন প্রত্যেকটা দেওয়ালে এরকম স্টুডেন্টদের হাতে সুন্দর করে রঙিন হয়ে যাচ্ছে। আর আমাদের শহরের স্টুডেন্টরা যে এত পরিমাণে ট্যালেন্টেড, সত্যি বলতে আমি আগে জানতাম না। প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর সুন্দর পেইন্টিং, নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি। ভিডিওর মাঝখানে একটু স্পয়লার দিই, তোমরা যারা লম্বা হতে চাচ্ছ তোমরা চাইলে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো, যেটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, সম্পূর্ণ সেফ। আর এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান, তাই সাইড ইফেক্টের কোনো ভয় নাই। আর এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে, ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। তো এই হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। এই পেইন্টিংটা তারা সবাই মিলে করছে, খুবই মিনিংফুল একটা পেইন্টিং। এদিকে ট্রেন আঁকা হচ্ছে, আর এই হচ্ছে পেইন্টিং এর ফুল লুক। পুরাটা কমপ্লিট হওয়ার পর দেখতে বেশ ভালো লাগতেছে এই পেইন্টিংটা ব্ল্যাক এর মধ্যে। আর আজকের কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এইটা, খুবই কালারফুল, মানে ফুটছে অনেক সুন্দর। আর এই জিনিসটা একদিক দিয়ে ফানি, আরেক দিক থেকে মিনিংফুল। লেখার ফন্ট থেকে শুরু করে পেইন্টিং, এইটা সবকিছু অনেক সুন্দর হয়েছে। আমরা স্টেশনে প্রথম দিন এই ওয়ালগুলো রং করছিলাম, এগুলো হচ্ছে আমাদের কাজ, তাই ভাবলাম এগুলো এক নজর দেখে আসি কেমন লাগতেছে এখন দেখতে। সেই দিন আমরা গ্রুপ ওয়াইজ এই সবগুলো দেওয়াল রং করছিলাম, এত সুন্দর সুন্দর পেইন্টিং করছি। সুন্দর লাগতেছে না বলো? অনেক। আসলে স্টুডেন্টের হাতে আমাদের শহরটা এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এই দেওয়াল পেইন্টিং থেকে শুরু করে ট্রাফিকের রুল, শহর পরিষ্কার করা থেকে শুরু করে শহরে গাছ লাগানো, সবকিছুই করছে আমাদের শহরের স্টুডেন্টরা, যাদের প্রতি আমাদের শহরের প্রত্যেকটা মানুষ কৃতজ্ঞ। এইদিকে পেইন্টিং শেষ করতে না করতে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিছে। গতদিনও পেইন্টিং শেষে বৃষ্টি হচ্ছিল, আর আজকেও। হাতে তো পুরো রং মেখে গেছে আমার। টিপ টিপ করে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি পড়বে। আসলে বৃষ্টি নামার আগ মুহূর্তটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে, আর দেখো এই তারের উপরে কত কত পাখি। এই স্টেশনে আসলে এত এত পাখি দেখা যায়, বাপরে বাপ। যাই হোক, মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি একদম মুষলধারে বৃষ্টি আসবে, তাই আর দেরি না করে এখন যাচ্ছি বাসার দিকে। সত্যি বলতে এখন শহরের মাঝখান দিয়ে চলাফেরা করতে গেলে শুধু চোখ আটকে যায় এই সুন্দর সুন্দর কালারফুল দেয়ালগুলোর দিকে। কত পরিমাণে সুন্দর লাগে না এখন আমাদের শহরটা। এদিকে আকাশের অবস্থা ভালো না জন্য আমার হাজবেন্ড বাইকটাকে সাইড করলো, আর এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমাকে আর থামাইকে। বৃষ্টিতে ভিজতে আমি ভীষণ পছন্দ করি, তাই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এখন যাব বাসার দিকে। ভিজতে ভিজতে এখন যাচ্ছি বাসার দিকে। আর দেখো গার্লস স্কুলের সামনে এইখানেও কত সুন্দর পেইন্টিং করছে তারা। আমার চোখ আটকে গেল এই স্বপ্নের শহর লেখা এই দেওয়ালটার দিকে। আসলে আমাদের শহরটা এখন স্বপ্নের শহরের মতোই লাগতেছে। শুধু আমাদের শহর না, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহরই এখন ঠিক স্বপ্নের মতো সুন্দর। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো, কোন জেলা থেকে দেখতেছো, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।